জামাতে ইসলাম ধর্মের নামে ব্যবসা শুরু করছেন। ছাত্রদল মোর্শেদ আলম রকি, বিস্তারিত দেখুন। আপনারা জানেন যে জামাতে একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন যে এখনো নাকি দেশে 510 জনের মতন গুম হয়েছে। তিনি এই ধরনের মিথ্যা একটি প্রচার তিনি দেখছেন যে সামাজিকভাবে, আবার তিনি এর জন্য ক্ষমাও চেয়েছে। তো আসলে জামাতে ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতার কাছ থেকে মানুষকে এগুলো আশা করে। এখন মানুষের প্রশ্ন তুলছে যে জামাতে ইসলাম কোনো ইসলামিক দল না। দেখেন, ইসলাম হলো শান্তির ধর্ম, সেখানে আর জামাতে ইসলাম হলো এখন দেশে অশান্তি তৈরি করছে, এরকমটা দেশের মানুষ বলছে। আমি একটু বলবো কি, জামাতে ইসলাম আপনার একটা ইসলামিক দল বা ইসলামিক রাজনৈতিক সংগঠন, আপনি ইসলামকে পুঁজি করে এরকম কিছু করবেন না বা মিথ্যাচার করবেন না যে দেশের মানুষ ইসলামকে নিয়ে মানে প্রশ্ন তুলতে পারে ইসলাম মানে মিথ্যাচার। তো আমি জামাতে ইসলামকে সমর্থন করি, জামাত ইসলামকে ভালোবাসি, কিন্তু আপনাদের এই মিথ্যাচার, এই ধরনের প্রোপাগান্ডা কথা, এটা আসলেই নিতে পারছি না। আপনারা জানেন কিছুদিন আগে জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসার পরে দেশে অশান্তি বা রোগ বালা ভালো মুসিবত নাকি দেশে এসেছে। এটা কি কোনো একটা ইসলামিক দলের, এটা কি একটা ইসলামিক রাজনীতি ব্যক্তির কথা? এটা হতে পারে? ইসলাম শান্তি ধর্ম, আল্লাহ রোগ বালা মুসিবত সবই তো আল্লাহ দেয়, আবার আল্লাহ এই মানুষকে কি এই বালা মুসিবত থেকে রক্ষা করে। তো এটা তো আর কোনো রাজনৈতিক দলের হাতে কোনো কিছু না। আল্লাহ যদি আমাকে বালা মুসিবতে ফেলায় কিংবা একটা দুর্ঘটনা করে, এটা কি কোনো রাজনৈতিক দলের দোষ দিলে হবে? তো এই ধরনের রাজনীতিকে আপনি ছেড়ে সঠিক রাজনীতিতে আসুন, মিথ্যার রাজনীতি ছেড়ে দেন, সঠিক রাজনীতি কায়েম করুন, দেশের মানুষকে সঠিক কিছু জানান, মিথ্যা থেকে দূরে সরে যান। আর জামাত ইসলামের কাছ থেকে এগুলা মানুষ আশা করে।